বধো রে আজ কাঁদে মা মনসা আর ভোলনে ওই আমি কেমনে পাব পূজা তার ঘরে ধরে কাঁদে মা মনসা বললো নেতা কেমনে পাব পূজা বিধি মরে অরুণ তার ঘরে ধরে কাঁদে মা মনসা বললো নেতা কেমনে পাব পূজা কাঁদিয়া কাঁদিয়া বলে গো পাতাল নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা বলো বলো নেতা সখী কি হবে উপায় নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা চাঁদের হাতে পূজা পাবা বড় মনে আশা নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা চাঁদের লাভ সখী আমার চরণ তলে নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা তাই কি বলছেন মা বিশ্বহরি না তার সহচরী নেতা সখীর কাছে কাঁদতে কাঁদতে বলছে গো নেতা তাহলে কি চাঁদ সদাগর আমার পায়ে পূজা দেবে না আমার কাছে কি মাথা নত করবে না তাই বারবার করে তার সহচরী নেতা সখীকে আর কি বলছে আর মত ধামে পূজা পাবার বড় মনে আশা নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা আর চাঁদের ফেরাবো সখী আমার চরণ তলে নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা আর অঝর নয়নে কাঁদে পাতাল কুমার নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা আর বলো বলো নেতা সখী কি করে উপায় নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা আর অঝর নয়নে কাঁদে পাতাল কুমার নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা হরি বল ভাই বলো হরি বল নেতার ঘরে ধরে কাঁদে গো মনসা বলো নেতা কেমনে পাব পূজা ও নেতা গো নেতা গো
পাতাল নেতার গলে ধরে কাঁদে গো মনসা তোর গো নেতা কেমনে বাবা পূজা ভাই বলো হরি বল নেতার গলে ধরে কাঁদে গো মনসা তোর গো নেতা কেমনে বাবা পূজা কাঁদে গো মনসা তোর গো নেতা কেমনে বাবা পূজা নেতার গলে ধরে কাঁদে গো মনসা তোর গো নেতা কেমনে বাবা পূজা কি করেছে আজমা দেশে হরি অজন্যরে কাঁদছে না কিভাবে চাঁদ সদাগরের কাছে আমি পূজা পাই তাই মাকে কাঁদতে দেখি নেতা সখী বলছে দেবী তুমি কোনো চিন্তা করো না নিশ্চয়ই চাঁদ সদাগর তোমার পায়ে পূজা দেবে তবু যেন এই কথা শুনেও আজ মায়ের অন্তরের ব্যথা কিছুতেই কমছে না অজন্যরে কাঁদছে তাই নেতা সখী কি বলছে ও মায়ের ঝড় ও গো ঝড় আজ বহে আখি লর আর ধরে জনা ধরে কলে বল মায়ের ঝড় ঝড় বহে আখি লর তোর জনা ধরে কলে বল কি করেছে আজমাকে কাঁদতে দেখে নেতা সখী বলছে গো দেবী তুমি কোনো চিন্তা করো না আমরা এক কাজ করি আমরা আগে ওই ওঝা ধনন্তরীকে বধ করি তবে ওঝা ধনন্তরীকে বধ করলে চাঁদ সদাগর কারো কাছ থেকে সাহায্য নিতে পারবে না এমন সময় কি করেছে না বলছে কিভাবে কিভাবে নেতা কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব আমরা তো জানি না অত বড় ওঝাকে কি আমরা বধ করতে পারবো তাই কি করছে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তো চেষ্টাও করে দেখতে পারি এই বলে নেতা সখী বলছে ঠিক আছে দেবী তুমি এক কাজ করো তুমি তোমার পঞ্চনাগকে ডেকে পাঠাও আর তাদেরকে বলো তারা যেন ওঝা ধনন্তরীকে দংশন করে আসে দংশন করলেই ওঝা ধনন্তরীর মৃত্যু হয়ে যাবে কেননা তোমার পঞ্চনাগ তো অনেক বিষধর সাপ তাই তুমি দেরি করো না এক্ষুনি তোমার পঞ্চনাগকে ডেকে পাঠাও
তা সেই পঞ্চনাকে ডাকছে মা বিশ্বহরি। আর কি বলছে? ও রে মহা পদ ওরে মহা পাণ্ডু ওরে আরো মহা ওই প্রচণ্ড মল যে আরো সে তো ওরে মহাপাত মহাপাণ্ডু আর প্রচণ্ড কমল নাম যে আর সে তো তোমার মহাকাল কে বুঝিতে পারে ওরে মহাপদ মহাপাণ্ডু আর প্রচণ্ড কমল নাম যে আর সে তো কান্দিয়া কান্দিয়া বলে গো কিশোরী মাতা ও তেমন সব কি হয়েছে না সেই পঞ্চনাগ চলে এসেছে মায়ের কাছে। আর সে বলছে মা গো আমাকে কি বা প্রয়োজন রেখেছো মা, আমাদেরকে কি বা প্রয়োজন রেখেছো। এমন সময় মা বিশ্বর বলছে রে বাবা তোরা চলে যা ওই যা ধনন্তরীকে দর্শন করে আসবি। এই কথা যখন বলেছে উনি বলছে মা গো আমরা বিনা দোষে বিনা অপরাধে কেন দর্শন করব। এই কথা যখন বলেছে উনি আর কি বলছে? আর বুঝিবে না মোরে বাঁচা না করিলে দর্শন জহরে মাতা ওরে মহাপদ মহাপাণ্ডু আর প্রচণ্ড কমল নামে আরো দোষী আসিতে বল তোমার মহাকাল ওরে প্রচণ্ড কমল
শিল্পীরা স্টেজ এসে গেছেন।